गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্টের এন্ট্রান্স এক্সাম রিলেটেড। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। ফার্স্টেই আমি বলে দিই, ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্টে যদি তোমরা কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে ভেবে থাকো, তাহলে সেক্ষেত্রে কোনো রকম এন্ট্রান্স এক্সাম দিতে হয় না। অনেক প্রাইভেট কলেজ আছে যেগুলো কোয়ালিটি সেট করার জন্য, যে আমাদের কলেজে এন্ট্রান্স এক্সাম ছাড়া অ্যাডমিশন নেয় না, এই সমস্ত ঢঙের কোয়ালিটি মেনটেন করার জন্য এই ধরনের জিনিসপত্র করে যে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, এরকম কিচ্ছু হয় না। প্রাইভেট কলেজগুলোতে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। 12-এর পরে, উচ্চ মাধ্যমিকের পরেও নিতে পারো, তার আগেও নিতে পারো। যেই বছর তোমরা পাস আউট করবে সেই বছর তোমরা অ্যাডমিশন নিতে পারো। এটার কোনো এন্ট্রান্স এক্সাম হয় না। কোনো কলেজ হয়তো বলে যে এন্ট্রান্স এক্সাম নিতে হবে, যেটা আমি বললাম যে ওটা একটা জাস্ট কোয়ালিটি মেনটেন করার জন্য একটা এন্ট্রান্স এক্সাম নেয়। হসপিটাল ম্যানেজমেন্টের অনেক কলেজ আছে, সবাই একদম ঝেয়ে পড়ে আছে, একদম চিলের মতো, যে একটা করে স্টুডেন্ট তুলবে। তো সেক্ষেত্রে আবার এন্ট্রান্স এক্সাম দিতে হবে, সেটাতে পাস করলে আবার নেবে। এগুলো বিশ্বাস করো না, এই ধরনের কথাগুলোতে যাবে, পাস করলে করবে, ফেল করলেও তোমাকে নিয়ে নেবে, সেরকম কোনো ব্যাপার হয় না, কোনো কিচ্ছু হয় না। আমাকেও বলেছিল এন্ট্রান্স এক্সাম নেবে, আমি লিটারালি পুরো ফেল করার মতো দিয়ে এসেছিলাম, আমি তাও হয়ে গেছিলাম। কী হবে, অত টেনশন নিও না যদি কোনো প্রাইভেট কলেজ এরকম বলে থাকে তো। বাট গভর্নমেন্ট কলেজে কিন্তু এন্ট্রান্স এক্সাম ছাড়া হবে না। গভর্নমেন্ট কলেজে ফিজ অনেক কম, প্রায় 1 লাখের নিচেতেই। প্রত্যেক বছর একটু চেঞ্জ হতে থাকে, এই বছর থেকে তো হয়তো 4 বছরের হয়ে গেছে, তো ফিজটা অনেকটা হাই হয়ে যাবে, বাট 1 লাখের কমেই থাকবে। তো ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্টের যে এন্ট্রান্স এক্সামটার নাম হচ্ছে জেনপাস ইউজি। তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি এখানে জেনপাস ইউজি। আর এই এক্সামটার ফর্ম ফিল আপ স্টার্ট হয়, আগের বছরেরটা আমি বলছি, আগের বছরে হয়েছিল ফেব্রুয়ারি মার্চ এরকম টাইম করে। আর যারা গভর্নমেন্ট কলেজের জন্য দেখতে চাও তাদেরকে আমি বলি, তারা প্লিজ একটু খোঁজ নিয়ে রেখো, প্রায় গুগলে দেখো বা ভিডিওস দেখতে থাকো যে কখন এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। সেই টাইমে গিয়ে তোমাদের আশেপাশে সাইবার ক্যাফেতে গিয়ে এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ করো, অ্যাডমিট কার্ড বার করেও দিয়ে এক্সামটা দিয়ে দিও। তোমরা একটু খোঁজ রেখো। বাট আমার ভিডিওটা একদম কনফার্ম সেরকম না, আমি যেটা বলছি সেটা আগের বছরের থেকে বলছি, এই বছরের কনফার্ম আমার কিছু জানা নেই। তো তোমরা অবশ্যই একটু খেয়াল রেখো যে কখন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কখন অ্যাডমিট কার্ড বেরোচ্ছে, কবে এক্সাম হচ্ছে, সেই সমস্ত কিছু, কবে রেজাল্ট বেরোচ্ছে, এগুলো একটু খোঁজ রেখো। এক্সামের নাম আমি তোমাদেরকে বললামই, জেনপাস ইউজি। এর এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল আগের বছরে এই ফেব্রুয়ারি মার্চ এরকম টাইম করে। এক্সাম হয়েছিল জুনে, আর রেজাল্ট বেরিয়েছিল অগস্টে। আর অগস্ট থেকেই কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছিলো অ্যাডমিশনের জন্য। যে গভর্নমেন্ট কলেজটা আছে সেটার নামও আমি লিখে দিচ্ছি, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, WBUHS, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। এটা হচ্ছে ইউনিভার্সিটি, এটা অ্যাফিলিয়েটেড হচ্ছে এই কলেজটা, এটা গভর্নমেন্ট কলেজ। এরপর কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই যে কলেজটা আছে এটার ইউনিভার্সিটিটা হচ্ছে WBUHS, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। তো এই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অনেক কলেজ আছে যেগুলো হসপিটাল ম্যানেজমেন্ট প্রোভাইড করে, বাট সেগুলো কিন্তু প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ নয়। আমি একটা কলেজ দেখেছি যেখানে ফিজ প্রায় 3 লাখের কাছাকাছি, তারা বলছে আমাদের গভর্নমেন্ট কলেজ। আমি বলছি কী করে গভর্নমেন্ট কলেজ হয়? তো আমি একটু খোঁজ নিয়ে জিজ্ঞেস করে বললাম, তো তখন আমাকে বলছে যে ইউনিভার্সিটিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, WBUHS, তাই নাকি এটা গভর্নমেন্ট কলেজ। তো সেটা পুরোপুরি ফালতু কথা, মানে কি বলবে, এটা আলাদাই চলে। গভর্নমেন্ট কলেজ বলে 3 লাখ টাকার ফিজ নিচ্ছে, এটা পুরো ফেক। কারণ ওই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড আরও কলেজ থাকতে পারে, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অনেক প্রাইভেট কলেজ আছে। তো সেই প্রাইভেট কলেজ, ওটা কিন্তু প্রাইভেট কলেজ, ইউনিভার্সিটিটা ওই একটা ইউনিভার্সিটি গভর্নমেন্ট, বাট কলেজটা কিন্তু না। তো এই জিনিসটা খেয়াল রেখো। অনেকে বলবে WBUHS, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অ্যাফিলিয়েটেড কলেজটা, এটা গভর্নমেন্ট কলেজ। তো না, এই জিনিসটা খেয়াল রাখবে যে ইউনিভার্সিটিটা হচ্ছে WBUHS, বাট কলেজটা কিন্তু প্রাইভেট কলেজ। এই জিনিসটা একটু খেয়াল রেখো, অনেকে এই জানে না, তো আমি তোমাদেরকে বলে দিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা গাইস।